বেঠিনে মনে যাত ভাই বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না কোনো 90 পারতো না একটাই তো পারবো নি ও জাতর নাম বেঠিন ইলা 100 বেঠির মাঝে কজন হইবাই ও যদি মাতি তো হইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনও যাইতরা এখনকার জমানাত ইলা বহুত বেঠিন আসছেন ফোন করে কইবা তুমি কানো আবার হয়েছ নি কন্ন মতো ওই রে কিত হয়েছে আইজার খাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেল টান মারিও দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেঠিন আসছেন আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাফানির ল তারায় হয় ইয়ারফোন না হেডফোন আরো কি আছে আছে না অগুদিয়া চলছে তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইতো বেঠিনে মনে যাত ভাই বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না কোনো 90 পারতো না একটাই তো পারবো নি ও জাতর নাম বেঠিন কইবা দরজা টান মারি দিয়া আর তখারি ইন্ডাকশনের উপরে আছে আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও খদার খসব কমল তলে মারিত না ই বেঠায় বাত খাইবা ঠাইয়াবা আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও মনে কইবা মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দন চিন পাইছত না ইলা যদি বেঠার মনো দুর্বলতা ইয় দুঃখ আইয় তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না লাগবো নি না হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা রায় ঠান্ডা পানি দিয়ে গোসল হরিয়া দাঁড়ো আইতা আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে বলে কিত হয়েছে বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি দরকার থাকলে আমি হাজির আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি মুসল্লা রেডি করতাম আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না সুবহানাল্লাহ এটা খো বেঠি ভাই ভাই ফজর এমনি গুমো যায় হ্যাঁ সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর বাদে যদি কব উঠো আচ্ছা বেউস হইও না হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জ্বালা জারি তো কি কে খাও হ্যাঁ কথা জ্বালা জারি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন হরুতায় রাইত খান্দন হরুতায় ফেসাব করেন খাতা বদলিতায় তলভানি বদলিতায় এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমার ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাস আনি খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল হ্যাঁ ও হরুতায় বুধবাইছেন যে ওয়াজ ও লাইনো আর বুধবাইছেন ও তারা বুধবাইছেন তালাকে গুয়ামুরি আনি দিতরা এর কারণে আমার মা বইন হল স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী তোমার উপরে জমিন কুশ রাজি হয়ে যায় আল্লাহর বান্দে মারা যাই ভাই তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম খান্তনে কইরা ও ভাই আমি ওয়াজ হইছে বাদে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফলে তো পকেট নাই আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা জি না 7টা আযান দেখলে অন্য ভাই জমাত চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে সনর ফাটে সূরজ আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী কারা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম খেয়াল আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওয়ালি আল্লাহ উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই করবানি না যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনও মা বাবার খেদমত করবা আরে যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা এতিমর লগে বন্দায় ভালো ব্যবহার করবা মিসকিনের লগে ভালো ব্যবহার করবা বাইয়ে জমিনও বাইর হক আদায় করব বাইয়ে জমিনও বনির হক আদায় করবা কারণ বন্দার ভিতরে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আছে এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে ফালা তাখশাউনা সাওয়াখশাউনি এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না বান্দা বান্দিরে ডরাইও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও আমরা কোন সময় জমিনও বরবাদ হয়ে যায় কারণ মানুষরে আমরা ডরাই ওলা না সাবক অমুক যতদিন আসলে আমার ডর নাই নাউজুবিল্লাহ অমুক যতদিন আসলে আমার কোনো চিন্তা নাই বাইরে তোমার রিজেকর মালিক অমুক মেম্বার সামলায় অমুক প্রেসিডেন্ট সামলায় অমুক এমএলএ নাই অমুক মিনিস্টার নাই আমরা রিজেকর মালিক যাই এনর নাম হইল আল্লাহ কামুল হাকিমিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন 18,000 মখলুকাতের রিজেকর মালিক হইল আমার আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে হালাল খাদ্য খাইতাম কি করতাম হালাল খাইতাম বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই
বন্দার দিল আপনার জমিনও হালাল থাকবো, দিল আপনার জিন্দা থাকবো। আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাও, এই হারাম খাবার কারণে বন্দা তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব, তোমার দিল মুর্দ হইব। ই বন্দায় আল্লাহ নবী জমিনও ডরাইতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ ফরমাইন, আমার বান্দা বান্দিরে ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে পবিত্র বস্তু তোমাদের দান করলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের পবিত্র পাক পবিত্র হালাল বস্তু যেটা দান করছি তা জমিনও খাও। কারণ বন্দা জমিনও হালাল খাইতে লাগবে। আর যে বন্দায় জমিনও হালাল খাইবা, বন্দায় জমিনও আল্লাহর গুলামি করবা, নমাজ পড়িবা, বন্দায় নমাজ পড়তে জমিনও আরাম পাইবা, বন্দায় জমিনও হালাল খাইবা, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই, বন্দার জমিনও ভালো লাগবো, আরাম লাগবো নানি। এই বন্দায় জমিনও মা বাবার খেদমত করব, মা বাবার সেবা বন্দায় জমিনও করব, এতিমরে জমিনও মায়া করব, মিসকিনরে বন্দায় জমিনও মায়া করব। আল্লাহর বন্দায় জমিনও নমাজ পড়িবা, নমাজ পড়ার বাদে বন্দায় দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করবা, রে বামলা আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দিবা, লাভ হইব না লস হইব? লাভ হইব। আমার নবী ফরমাইন, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে, যে বন্দার চৌকে জমিন খান্দিব, কাল কিয়ামতের ময়দানো ই চৌকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে বাইয়ে বাইর হোক জমিন আদায় কর, আউয়া বাই ভাইলে বাইর হোক রে মারিয়া খাইও নাইলা খাইলেন নানি, বনির হক রে আদায় কর। বর্তমানে যে দিন যার, এ দিন হইল আগুন মাস। আগুন মাস গিয়া আছে না, আগুন মাস গিয়া ফুস মাস। আর আল্লাহ 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 জি শেষ নেই বলো আল্লাহ আজান হইতো আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহর জিকির করতাম, বুঝবেন? জিকির করলে বন্দার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেয়। আমরা জমিন কাপড় পরিধান করি, আর কাপড়ের মধ্যে ময়লা লাগে, ফেদা লাগে, বন্দা জমিন সার্ভে ছুটে যায়, সাবানে ছুটে ছুটে নানি। আপনার আমার দিল যেটা আছে, এই দিলের মধ্যে যদি জঙ্গার লাগিয়া যায়, বন্দা জমিনের কোনো সাবানে ছুটত নাই, জমিনের কোনো সার্ভে ছুটত নাই, জমিনের কোনো কেরাসিনে ছুটত নাই, জমিনের কোনো মোবিলে ছুটত নাই। বন্দা তোমার দিলের জঙ্গার ছুটাইবার জন্য একমাত্র মহা ঔষধ হইল আল্লাহর জিকির। বন্দায় যত বেশি জমিন আল্লাহর জিকির করবাই, এই জিকির করার কারণে আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার দোয়া জমিন লও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য বান্দায় দোয়া করে না, আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাইন। এর কারণে আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন,
ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতরা ওয়া'বুদুল্লাহ, ও আমার বন্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো, সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করো। আমরা জমিন খার ইবাদত করি আর আল্লাহর নামে চাব। আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। আল্লাহ ফরমাইন ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের মধ্যে কোনো জিনিসে শরীক করিও না, কোনো জিনিসে আমার লগে মিলাইও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে বন্দা জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবা এমন একজন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিব ফরমাইন মানুষের জমিনও দোয়া করে, কোন মানুষের দোয়ারে আল্লাহ কবুল করেন আর খেউর করেন না চললানি। নবীজি ফরমাইন জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরু মানুষের দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কয় গুরু? 3 গুরু মানুষ সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, এর নাম হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। এরা দোয়া করলে আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেয় না। লা শাক্কা ফীহি, এর মাঝে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, এরা দোয়া করার লগে লগে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওলা সুবহানাল্লাহ। দাওয়াতুল মজলুম, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। মজলুম হে আল্লাহর হাবিব ফরমায় অন্যায়ভাবে যদি কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করেন, বন্দায় জমিন কষ্ট দেয়, নাফরমানি করিয়া যায়, এ মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবায়, এনর নাম হইল মজলুম। এর জন্য বাইরে জোয়ান অন্যায়ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দা বান্দিরে জমিন কষ্ট দিও না। তুমি জমিন কষ্ট দিবাই, আল্লাহর বন্দা বান্দিয়ে সারা রাত বন্দা জমিন ঘুমাইতা নাই। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িব, তাহাজ্জুদের নামাজ লাগতো নাই, কোনো নামাজের দরকার নাই। বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে রে বা মৌলা, আমি সালেহপুর এলাকার মধ্যে এই মহল্লার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল, আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে তোমার বন্দায় জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবার দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মৌলায় করিলাও, দুয়ারে কবুল করো। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। এই মাজলুমের দোয়া আল্লাহ ঘুরাই দেন না, আজান হয়ে যার কারণ। 2 নম্বর খারাপ ও দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। এর কারণে দোয়া করবা, নমাজ বাদে দোয়া করবা,
জিকির আজকার করিয়া দোয়া করবা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জমিন দোয়া করিও আমার নবী ফরমায় আদ-দুআ মুখুল ইবাদাত জমিন যত ইবাদত আছে সারা ইবাদতর মগজ হইল দোয়া কওনা সুবহানাল্লাহ এর কারণে নবী যে ফরমাইন ও দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না সুবহানাল্লাহ 3 নম্বর খারাপ আমার নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করবা এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না সুবহানাল্লাহ মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা আল্লাহ তোমার জমিন বাদশা বানাইবা আল্লাহ জমিন তোমার ইজ্জতে বানাইবা আল্লাহ তোমার ধন দৌলত বরকত বাড়াইবা অভাব অনটনে সরাইবা মানুষের সমাজও তোমারে বালা মানুষ বলিয়া মানুষে গণ্য করবা কারণ মা বাবার দোয়ার কারণে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় বন্দা মারা যাই ভাই কবরের মধ্যে রাখা হইব আল্লাহ লগে লগে তোমার কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই দিবা আর যদি মা বাবার নাফরমানি করো মা বাবার জুলুম অত্যাচার করো খেদমত করো না সেবা করো না মা বাবায় যদি জমিন বদুয়া দিলাই তোমার জমিন নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো নাই তোমার অভাব অনটন সরিয়া যাইতো নাই জমিন ইজ্জতে বন্তায় নাই যেবাই যাইবাই বেইজ্জত হইবাই মানুষের সামনে শর্মিন্দ হইবাই এর কারণে বাইরে জোয়ান মা বাবা যদি দেখেন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য তুমি দোয়া করো আল্লাহ তোমার ধন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবকত যাই হোক সাবকত অন্যান্য জায়গাত আজান হইয়া আসছে ওর এবার জমাত হইতো 7:30টার ডাল লইলা আমি আপনার সামনে লম্বা সময় আলোচনা করছি বেজার হয়েছে আমার বুকুত বেদনা করার কারণ প্রত্যেক দিন রাইত ওয়াজ আছে নভেম্বরের 3 তারিখ তনে ধারাবাহিকভাবে চলে আপনার দোয়ায় আর রোজার আগের দিন পর্যন্ত আল্লাহ চালাইতা খাইল রাইতো কৈলাসর তনে রাইত ফোনে 3টা বাড়িতে আমি অন্তনে এখন আবার বাঁশবাড়ি যাইতাম বুঝাইছেন আপনারা ধৈর্য সহকারে বইসই ও হিসাবে আমি আপনার খেদমত লম্বা সময় আলোচনা করছি কারণ এখনকার সময় যারা বেশ ওয়াজ করেন এরারে 40 মিনিট 1 ঘন্টা দিলে আলিমগলর দোয়া হইবাই বুঝাইছেন হ্যাঁ আপনারা তো মনে কথা তো আপনার আর নইলা নাই সব আলিমগল এখন ব্যস্ততার দৌড়ও আছে আর মাইকো মাতা বড় কষ্ট লাগে এর বাদেও আমি প্রায় 2 ঘন্টা সময় আপনার খেদমত আমি আলোচনা করছি এক মাহ তো বানাইয়া মাতিছি না কোরআন হাদিসের বিতরেতনে আমি মাতিছি এর বাদেও আমি তো মানুষ যদি আমার মাত কথার মাঝে কোনো জায়গায় জানিয়েন না যদি ভুল ত্রুটি হয়ে যায় বেয়াদবি হয়ে যায় আল্লাহ বস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমি যেন যাইমো আপনারা লগে দোয়া করমাইজ বড় বালা লাগছে এই সালেপুরর মানুষে বড় ইজ্জত সম্মান করছে আমার এনে আল্লাহর হবিবরে আপনারা সম্মান দিছে মসজিদও ঠিক আছে আল্লাহর ঘর মসজিদত জমাতো আইবা ইমাম সাহেব বড় গম্ভীর আলোতে মায়া করবা ইলা ইমাম হল মিলা মুশকিল আছে ও মনে করেন আমার হদারও সব বাড়ি দারো দনিবর আমার ফখরুল ইসলাম সাহেব আসছেন বহুত দিন তো নেলা না ওলা ইমাম হলের দরকার এরারে মায়া করবা মাঝে মাঝে পয়সা করে ভাইলে এরারে দিতাই বলে দোয়া করি বুঝতে এমনি যে খালি ফাইকারি দোয়া করি কইলে কামা ইচ্ছা নাই মাঝে মাঝে দিতাই এরারে খরচ মরচ আছে এরাও দোয়া করতা আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করমু মুক্তসরে দোয়া করি বিনানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما
কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া'ফিনা ক্বাবলা যালিক লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বনাহুমা ওয়াল ফাতিমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার এই মাহফিলে কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা খারনাও কোন গাটো একটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার মধ্যে বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও, অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান আপনি কুলিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মহিলার রহমত এবং বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা তামা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে আমি আলোচনা করলাম, কবুল ফরমাও। ইতার উপরে আমারে আর তোমার বন্দা বান্দি হলে নেক কামল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জত এখানে বানাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আমারে আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে ইয়া আল্লাহ বয়ান শেষ করাইয়া বাড়িখানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দিন ইসলামের খেদমতের জন্য আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আমার জোয়ান যুবক ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসর দিন বলিতে চাইরই আমার মা জমিন নাই, বাবা জমিন নাই। আমার মাই থাকলে আগন মাসর দিন আমার সুঙ্গার মশা নিয়া দিতা। আমার মাই নাই রে, বাবা জমিন নাই। বাইন তোর ভাই চাইবা ও বাইনি রে, তুমি ম্যাজিক পরিয়া দিবার দরকার নাই। তুমি ছোট মেরির কাডনের ভিতরে সামান্য চুঙ্গা লও, বোনা গুস্ত লই লও, মাছ লই লও, ডিম লও, সারা লইয়া বনি বাড়ি যাও। বইনে দেখার লগে লগে বনি জমিন কুশ হইবা। বনিন তোর হক আছে নানি, বনির জমিন খারায় না খাইলেও তোমার বনিরে তুমি দিতাই। এর বাদেও 6 বছর তনে বনির জমিন গিলরায়। ইটা কোনটা না, ইটার নাম হক বিচার নাই। হ্যাঁ বইন তোমার ভাইও তোমার ভাই যদি জমিন গরিব থাকয়, তুমি ধনী ভাই আছো, আল্লাহ তোমার মালের মালিক বানাইছ, তুমি মাঝে মাঝে তোমার বাইরে তুমি সাহায্য করতাই। ওটা হইল ইমানি পরিচয়। আল্লাহ দরবার নমাজ পড়িয়া দোয়া করতাই রে মৌলা জমিন আমার হায়াত আপনি বাড়াই দেও, আমার হায়াতের মধ্যে বরকত বাড়াও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ান আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। অভাব অনটনে দূর করো। বন্দা যদি জমিন অভাবের মধ্যে পড়ি যাও, অভাবের মধ্যে যদি পড়িয়া যাও, বন্দা জমিন নমাজ ছাড়িও না। এই নমাজ পড়ার কারণে মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমতর কারণে সেবা করার কারণে আল্লাহ বন্দার হায়াত বাড়াইবা, আল্লাহ বন্দার রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ হায়াত বরকত বাড়াইবা আর রিজেকও আল্লাহ বরকত বাড়াই দেন। হও না সুবহানাল্লাহ।
এর বাদেও যদি হয় না, কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা বন্দা এশার নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া জমিন তিলাওয়াত করিলাও, খোদার কসম এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তলে একটা ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই গরো আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইল, আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময়, বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ সাইয়া বিয়া করা লাগে। ওলি জামালিহা, সুন্দর দেখতে হয়, ওলি দিন ইহা, ওলা 60টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা, হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা। আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা। আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইল 24 ঘন্টা এতেকাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিনও বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে ফেটর বিষ কমে যাইবন মাথ না। ইটা কত সুন্দর সুন্দর বেঠিন, কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা। হ্যাঁ আসেন না, এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা। আমি কোন মার হুড়ি মাপ পাইবে? ইটা সুন্দর দিক কিতা করতে হয়। দিনদার সাইয়া, আল্লাহওয়ালা সাইয়া, হজরত রাবিয়া বছরের মতন মহিলা সাইয়া জমিন বিবাহ কর। হায় রে হায়, আমার বুজুর্গনে রাবিয়া বছরী আজ মাত খালি লম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিশ্বরী পড়িসলাম দারে দিব আবাজান, বুঝাইছ নি? ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, হো না সুবহানাল্লাহ। হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া নাই, ওই বলে সারা রায় তৈলেও বেড়া নাই। কারণ আজ অত ভালো লাগছে। কারণ কিতা, আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয়, এবার ওয়াজে লস দেখাইছে,
আমার একদিন একজনে কইনি বার ওয়াজে লস দেখাইছে আমি কইলাম রে বাইক কিলা আলিমকল আইসুন নানি না কোনো অসুবিধা হয়েছে বলে জি না আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিছে বললাম দূর বেটা হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না সেইন লাভ হইব কিলা আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাপর বেটা এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে ইকান নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা আমরা আর শুনছি আমরা আমল করতাম আমরা লাভ হইতো ইকান কোনো সময় নাই তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই এম বুধবাইয়া ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে বুঝবেছেন ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারো আয়া কইতা ও আদরের স্বামী আমি তোমার রাবিয়া বসরি আমার লগে জমিন তোমার কোনো দরকার আছে নি আমার লগে তোমার কোনো খাম আছে নি বলে কি তো হইছে বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে খাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম সুবহানাল্লাহ এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফর জোয়ান হলে আমার নবীরে মারছই ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছ শরীর দাগ পড়ে রয়েছে ভরছে না আমার বুজুর্গান আমার নবীর বদন মুবারকের মধ্যে তাইফবাসী জোয়ান হলে নবীজিরে মারছই ফাত্তর মারছই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে তাইফর জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছইন নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছইন আমার নবীরে শুনলে ধরিয়া রাখই আর ফাত্তর মারই নবীজি ফরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছই আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবের 2 পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব মানছেন হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রণা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও আল্লাহ ইতায় মন্ত্রণা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন আল্লাহ জানাইছেন নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মাননি সারারে তুলিবাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া ও সময় কয়েক দিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি
ফ্ল্যাট দিছইন, যারা মানছইন মানছইন, আর যারা মানছইন না এরা ধ্বংস হয়ে গেছেন। কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে। আমার বুজুর্গণ, ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না। যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নামাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদর ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই চাবক এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, তিনবার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুষ্টিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যতখান সম্ভব বাবারে দামি কাপড় কাপড় বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমিল কাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলাই কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছ নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবার দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বাসাই দিছ, বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই আর কইল ভাইয়ানি রে, আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাডের কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে ফানের উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তনে খাল হয়, হয়তো জন্নতর বাগান তনে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তনে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান
আমরা জমিন কবর দেখিয়া খান্দি না। বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি। বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হও না। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে। সারার নাম আর এখন কইয়াল না, সময় কমি যান। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবাগণ? জি, বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি। আপনি দিল্লি যাইতে হয়, গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে, হল না? আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব, রিপোর্টিং টাইম, আপনি যাইবা ভাইবা। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায়। হায় রে হায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছে। এরপরেও নবীর দামান জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরতে ওসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা। সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত। সাহাবাই কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান উসমান, নবীজি তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরতে ওসমান গনি ফরমাইল, ভাইয়ানি রে, তোমরা জানো না আমি ওসমান গনি কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, আমার সৌভাগ্য।
কিন্তু আমি ও কারণে কান্দি আর আমার নবীজিয়ে কইছেন কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেইট যদি বন্ধায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্ধায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তান রে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায়, যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই ও যাতে বলি আমি বাবা এই সালেপুরের জমিন হাঁটিয়ে যাই। আর রে বাবা আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ। আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ইনো মরণের ডর নাই আওলাদের মায়ায়। মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যাইলানি, সন্তান মা বাবার কবর দ্বারো যায়। কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা ও মাই বোন আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আই অন্ধকার কবর ঘুমাইছ। আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই গো আমিন। আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই ফরমানসে জমিনও কষ্ট দিলা, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম। নবীজি মানছেন? নবীজি কইছেন আল্লাহ ইটারে আপনি মারিও না, ইটায় বুধবাইছেন না, নবী চিনছেন না। আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ। আল্লাহ যদি তারে মারিলাও এই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম এই জমিন খেলইতা। হায় রে হায় কইছেন আল্লাহ ইটাই আমারে চিন পাইছেন না, ইটাই মারছেন মারক ইটার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা, তোমারে আল্লাহ চিনবা, তোমার গুলামি করবা মাহবুদ। আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না। হায় রে হায় অত মায়ার নবী, অত মায়ার নবী, অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম, খোল মোবারক বাইর করছ। আমি হজ গেলাম, এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জালের টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানো মারছিলাম ও জায়গাটা দেখতাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব। আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দান দেখাইলা। তাইফের ময়দানও গেলাম, তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জ্বলাইলো। খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাদে কেনা বলে জমিল কাল দিছে। আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে মারাইল, ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল বাইর হইছে। আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয়। আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে। বিবিয়ে স্বামীরে দিতে পারবা না, নাবাই দেন না নাবাই দিতে। তার নাম তো ভালোবাসা, ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম। যে গরু স্বামী স্ত্রীর মাঝে মায়াস
মহব্বত আছে। খোদার কসম ই গর আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ। সাব হল সুবিধন কারণ অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই। অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন, আমিও আইছি। আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই, যদি একজন দুইজন মানুষে আমল করিলেন আমারও লাভ হইব, আপনারও লাভ হইব। কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়াল না নিয়ে আজ বাড়ির যাইতাম, কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তনে বারোইতা পারবানি মাতো না, সম্ভব না। এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম, চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম। আল্লাহ আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নন, আমরার মা। আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। হায় রে হায়, নবীজি হিজরত করিয়া মদিনায় যান, যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে, আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও। জোরে কও না সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা, কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা, আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা, প্রভাবশালী মহিলা আসলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ অভাব অনটন দিছিল না। আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মুজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করিলেছেন। কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন দেন সাধারণ মানুষ নাই। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন, ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। হনা সুবহানাল্লাহ। কোনো ছাত্রী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতর ছাতর উপরে উঠিছেন। ও সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হনা সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন, যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই। হনা সুবহানাল্লাহ। এই নবী, এই নবী আমরা নবী। ও নবীজির গৌরব আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা। নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম
এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ যে গরম আলামিন আল্লাহ কইতরা ও আমার নবী আমি আল্লাহ তোমারে তাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এই নবীর ইজ্জত আছে এই নবীর সম্মান আছে কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মারা যাইম অন্ধকার কবরও যাইম না নিসাব হল কবরও যাইম কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব এই কবর তনে আল্লাহ আবার আমরারে মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরারে হাজির করবাজি আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম ও আমার বান্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরারে মাটি দিয়া পয়দা করছি কখনা সুবহানাল্লাহ ওফিহা নুঈদুকুম বান্দা মারা যাইবাই মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব সুবহানাল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে আজ আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে আমরা তুলি বাইরে হয় আজ আমার শরীরও কাপড় আছে কুট আছে পাঞ্জাবি আছে গেঞ্জি আছে না আপনার শরীরের শার্ট আছে কোট আছে জ্যাকেট আছে গেঞ্জি আছে কিন্তু মারা যাবার বাদে বন্দারে আওলাদের যত মায়ার আওলাদ তাহক না কেন শার্ট দিয়া দেননি কোট দেননি যে বাজিয়ে লইসলা জি না শুধু পুরুষ মানুষের জন্য 3টা সাদা কাফনের কাপড় আর মহিলারা যারা আছে মা বোনদের জন্য 5টা ও শেষ কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিম আল্লাহ তুলিবা এই সময় আমার শরীরও ইলা কাপড় থাকতো নাই আমার ইমাম সাহেবের শরীরও থাকতো নাই আপনার শরীরও থাকতো নাই মানুষ উলঙ্গ অবস্থায় নেঙ্গা অবস্থায় মানুষ কবর তনে উঠিবা কওনা সুবহানাল্লাহ একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ একটা বেহেশতি কাপড় দেবাইবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ও কাপড় লাগাইয়া উঠিবা সুবহানাল্লাহ হায় রে হায় কিয়ামতের দিন সারার হইলা যাইন কবর তনে উঠিবা এইন খে বলে এই নইলা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এখন মদিনা শরীফ রোজায় 18 নবীজি জীবিত আছেন এই নবী হায়াতুল নবী কওনা সুবহানাল্লাহ কারণ এই নবী হায়াতুল নবী ভালো ভালো মানুষ ওলি আল্লাহ আল্লাহর হবিবর আশিক পাগল যারা আছেন এরা হইতে পারবা কারণ 24টা ঘন্টার মাঝে আল্লাহর হবিবর রোজা শরীফ জিয়ারত আপনার বন্ধ হয় না কওনা সুবহানাল্লাহ আপনারা দোয়া করছেন গত বছরের আগের বছর আল্লাহর হুকুম হইছিল দাওয়াত আসলো আমি গেছিলাম ইলা কোনো নামাজও রক্ত আমার মিস হইছে না যে আল্লাহর হবিবর জিয়ারত আমার নসিব হইছে না সুবহানাল্লাহ ফরজ পড়িয়া বরং সুন্নত আমি বাদে পড়িতাম আমি দৌড় দিতাম দৌড় দিয়া গেটের দ্বারা উবাই দিতাম প্রথম গেট খোলার বাদেও আই যাইতাম হি সাইড দৌড়াই যাইতাম আর নবীজি রোজা শরীফর দারো আবার আগে রিয়াজুল জন্নতর এক গেট আছে না ওনো আবার বাদে আমি স্লোই যাইতাম আল্লাহর হবিবর রোজা শরীফর ভাই চাইতাম হাজার হাজার মানুষের সাইত্রা মানুষে খান্দিত্রা হায় রে হায় নবীজি সোনার নবী মায়ার নবী মদিনা শরীফ আপনার জীবিত অবস্থায় আছেন কওনা সুবহানাল্লাহ ও নবী কিয়ামতের ময়দানও
সারার ফয়ল আল্লাহ কবর তলে নবীরে তুলবা সুবহানাল্লাহ। আফসোস লাগে একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না, পারবানি সাবল পারত না। কত মায়ার আপনার আওলাদ, আপনার ছেলে আপনার মেয়ে, অত মায়ার আপনার আওলাদর আপনার লগে অত মায়া, কিন্তু কিয়ামতের ময়দানও আপনার ছেলে মেয়ে কোনো খাজো লাগতা নাই, লাগবানি লাগতা নাই, ছেলে মেয়ের কোনো খাজো মা বাবা লাগতা নাই। ও দিনের নাম হইল কিয়ামতের দিন সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন আমরা নবী সারার হইলা কবর শরীফ তনে উঠিবা, সারা মানুষ তাম্বার জমিন হয়ে যাইব, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। এখন জমিনও আমরা গরম সহ্য করতাম পারিয়ান না, কিন্তু বন্দাবান্দি কিয়ামতের ময়দানও সেই গরমরে সহ্য করতে লাগবো, না করিয়া কোনোভাবে যাইতে পারত না। কারণ কিতাবের মধ্যে আনয় যাইন যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটতে লাগবো। হাদিস শরীফ আইছে কোনো মানুষের গুনাহ ফাওর টখনো পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ আপনার হাঁটু পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। সেই ময়দানে আসর বন্দায় যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো। হায় রে হায়, সব মানুষের মুখে দি একটা শব্দ বাইর হইব, যেটার নাম হইল নাফসি নাফসি নাফসি। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে বাইর হইবা, কবর তলে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা, আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার বান্দা বান্দে জমিন আল্লাহ আল্লাহর নাম লইবা সুবহানাল্লাহ। এক মানুষে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, করবানি না। তাহলে বোঝা গেল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, এই জমিনও শুধু আল্লাহ আমাদের খাইবার জন্য আল্লাহ পাঠাইছিল না, ঘুমাইবার জন্য নাই, দুনিয়া চলাফেরা করার জন্য নাই। আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করছেন, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র ইবাদত। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে পয়দা করছেন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। শুধু খালি জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইল, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ জমিন আমরা মানব কুলে জন্ম দিছেন, একজন নবী আল্লাহ দান করছেন। এই জমিনের মধ্যে আল্লাহ আমরা আকল দিছেন, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন নানি। আল্লাহ জমিনের মধ্যে নেকি করার কথা কইছেন, বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, যে পরিমাণ নেকি করবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره বন্দা জমিনের মধ্যে যে কাম করবাই নেকি করো চাই বদি করো বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা বাড়াইব নি সাবকত বাড়াইব এর কারণে আমার বুজুর্গণ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নয় আপনারা হরিমঞ্জর সারা সালেহুরের মানে আল্লাহ আল্লাহ বাদ দিলেইবেন মাথইন না না তুলা মাথা লাগবো আমার লগে না মাতিলে ওয়াজ হইতো না কারণ অত ওয়া মাখরে দাওয়াত দিছেন আমিও আইছি ওলাবালা লাগে আপনারা সামনে আমি তোরা মাতিমু আমি জেলা মাতিয়ার আপনারা বুঝবাইতে না কষ্ট অনলাইন কারণ আমরা জমিনও আছি ও যে আমার বাবাজি হল মুরব্বী মানুষ বই রয়েছে রায় তার বাদে অনেকে তাজ্জুদন নামাজ পড়য় এর বাদে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার 70 বছর শেষ হয়ে গেছে ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার 70 বছর জমিনও শেষ হয়ে গেছে আর জানিয়ার না কতদিন তোমার কুদরতের মধ্যে আমার হায়াত আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দে দোয়া করবা যত খান্দিতে পারবা আল্লাহর দরবারও বন্দায় যত নত স্বীকার করব যত হরু হইবাই যত খান্দিবাই অত আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইন না সুবহানাল্লাহ দিল মুদ্দা করলে কামাইতো না বন্দায় যদি একবার কিয়ামতের কথা মনে হয় মরণের কথা যদি বন্দার মনে হয় কবরের কথা যদি বন্দার মনে হয় বন্দায় জমিনও খালি বনি বন্ধ করবে আমরা মরণ ডরাইলা বাইরে জোয়াল এই জমিনও আছি বন্দা কোন দিন মারা যাইবাই কোন সময় মারা যাইবাই কোন জমিনও মারা যাইবাই এই জমিনের কোনো মানুষের হওয়া সম্ভব নয় আজ আমি নজরুল ইসলাম মাওলানার সামনে আছি আমি জমিন কতদিন বাঁচিব কোন সময় মারা যাইব কোন জায়গার মধ্যে আমার মরণ হইব কোন জায়গার মধ্যে আমার দাফন হইব আমি নজরুলে জমিন হওয়া সম্ভব হবে না সম্ভব আছে এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে মরণ ডরাও এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে আই যায় যে বন্দায় জমিন আল্লাহ ডরায় যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করিয়া যায় বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়েনি যার ভিতরে আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িতা নাই পরের হক মারিয়া খাইতা নাই বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব কোন কারণে বন্দার মনে থাকব রে আমি জমিন আছি এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে কিয়ামত আল্লাহ যেদিন সংগঠিত করবা কোন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইতা নাই রইবানি না এখন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া আপনার বসিয়াছেন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম হায় রে হায় যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা এর আগে আল্লাহ জমিন তোলে তাম দুনিয়ার জমিন যত ইমানদার হল থাকবা যত মুমিন মুসলমান যত আল্লাহওয়ালা জমিনের মধ্যে রইবা আল্লাহ এক লগে সারা ইমানদার মানুষরে আল্লাহ এক লগে দুনিয়ার জমিন ধরে তুলি লইবা
বাবা অকল কিতাবের মধ্যে নয়, আল্লাহর যখন নিরাদয় বললাই কিয়ামত সংগঠিত করতাম, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়ে দিবা, তাম পৃথিবীর মধ্যে চলব। এই করিমগঞ্জ সালেহুরের জমিন আইব, সমস্ত পৃথিবীর মধ্যে চলব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা, সারার গার মধ্যে লাগবো, বন্দার শরীরও লাগবো, বন্দার আরাম লাগবো। আখতা গরমের দিন ফ্রিজের দরজা খোলার বাদে আখতা ঠান্ডা এক বাতাস লাগে না নিজি, জানে হয় না নি, যদি ভিতরে হামাইয়া বইবার ব্যবস্থা হইতো তে বই রইলাম, অত আরাম লাগে না? আরাম লাগে। এইভাবে একটা আরাম, এটা তো সাধারণ সাময়িক আরাম, এতনে হাজার গুণ বেশি আরাম লাগবো। ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, বন্দা যদি বাতাস হয় এই বাতাস শরীরও লাগবো, লাগার লগে লগে বন্দা জমিনও পড়ি যাইব। বন্দা বুয়ার থাকবো, শরীরের মধ্যে ঠান্ডা বাতাস লাগবো, আরাম লাগবো। বন্দা লগে লগে জমিনের মধ্যে পড়ি যাইব, পড়ার লগে লগে ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব। সুবহানাল্লাহ। সারার এক লগে মৌত হয়ে যাইব, তখন আর কোনো ইমানদার মুমিন মুসলমান থাকতা না। ও আল্লাহ জানাইবা, হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে হুক মারো। হযরত ইসরাফিলে জানাইবা, আল্লাহ এখনো আমি মারিয়ার না, কোন কারণে? তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন হারাবো আছে, আমি ইসরাফিলে আমার সিংহার মধ্যে হুক মারবো, তোমার নবীর কষ্ট হইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার তোমার আখের জমানার নবীর আমলে জাগ্রত করিলাও। হায় রে হায়, আল্লাহ জানাইবা, ও জিবরাইল যাও জন্নতনে একটা খবর লইয়া যাও, আমার হবিবরে তুমি জাগ্রত করিয়াও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইবাইয়া নবীজিরে জাগ্রত করবা, কইবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে বেহেশতি খবর দিছেন, আপনি পরিধান করতা, দয়া করিয়া আপনার মাথা মুবারক কান আপনি তুলক বলে কিত হয়েছে বলি আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। ওই সময় আমার নবী খাল দিবা, আমার নবীর তোরটা চক্ষু মুবারকে দিয়া জ্বর জড়াইয়া জল ভাই রইব। ও ভাই জিবরাইল, আল্লাহ মনে হয় আমার গুনাহগার উম্মতিরে আল্লাহ দোজখ দিয়া এখন আমারে হজাক করাইতেরা। ও থো মায়া বলে না, আবার কিয়ামত হইছে না, আপনি মাথা মুবারক তুলো। হায় রে হায়, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। যেদিন আল্লাহ কাম সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন রইবা ইনকে বলে নাম হইল আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন রইবা ইনকে খের হইবা আল্লাহ। জাইন আমরা রে বানাইছেন, আমরার খালিক, আমরার মালিক, আমরার হায়াতর মালিক, আমরার মৌতর মালিক আল্লাহ কামুল হাকিমিন। সাব হলে একটা বার আপনার রাত গড় ঘুমাইয়া গড়ের বাল্ব নিবাইয়া এসিয়ালা গড় চতুর্দিক বন্ধ করিয়া একবার আপনি চোখ মেলিয়া দেখবা, কোনটা দেখা যায় ডর করে, ডর করে। কারণ আমি নিজেও বাল্ব নিবাইয়া ঘুমাইতে ডর করে, কারণ আর এর বাদেও তো আন্দারি করো গিয়া ঘুমানি লাগবো না নিজে।
আন্দারি করো ঘুমানি লাগবো কবর হইলে এমন এক জায়গা যে জায়গায় রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর আমি হইলাম খিড়া মাকুড়ার ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর এই ঘর আইতে হইলে এই ঘরর তুমি সামান লইয়াও নতুবা তোমার অবস্থাটা বড় শোচনীয় হইবে কবর যেটা আছে এটা দুনিয়ার কোনো কারেন্ট থাকে নি চাব ইলা হারা যাইতো না নে খানা করিয়া বাসর ভিতরে দি হোল্ডার হারাইয়া ভিতরে ময়দান করি তোয়া যাইতো না তোয়া যাইব নি তোয়া যাইতো না তোয়া যাইতো না দুনিয়ার কোনো বালিশ থাকতো না থাকব নি দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই কোনো লেফ থাকতো নাই তুষক থাকতো নাই কোনো কমলও থাকতো নাই হায় রে হায় কোনো মশারিও থাকতো নাই মশারি থাকলে কিবা সাফও বাকটাইতো না কোনটা নাই ও জায়গার নাম হইল অন্ধকার